1899 সালে আজকের দিনে অর্থাৎ 24শে মে এক বিদ্রোহী জন্মগ্রহণ করেছিল আমাদের পশ্চিমবাংলার বর্ধমানের চুরুলিয়া গ্রামে। উনি আমাদের কাছে কাজী নজরুল ইসলাম নামে পরিচিত, যার সমার্থক হচ্ছে বিদ্রোহ, যার সমার্থক হচ্ছে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা। তার লেখনী সবসময় শাণিত হতো অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। এই মনীষী আমাদের এক গর্ব, আমাদের কাছে এক সম্পদ। তিনি অন্যায় মুখ বুজে সহ্য করতে পারতেন না, এই কারণে তিনি তার প্রতিবাদী সত্তার জাগরণ ঘটাতেন লেখনীর মাধ্যমে, যে কারণে অনেকবার তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, অনেক শারীরিক অত্যাচার প্রহারের তাকে শিকার হতে হয়েছিল। তার সমগ্র জীবনটাই একটু বেদনাদায়ক, কষ্টকর, কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠেও তিনি তার লেখা ছাড়েননি। লেখার মাধ্যমে মানুষকে তার করণীয় কর্তব্যটা বুঝিয়ে গেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তিনি তার লেখনীর জন্য স্মরণীয়, তিনি তার নজরুল গীতির জন্য স্মরণীয়। এরকম মহামানবের শুভ জন্মদিন আজ 2025 24শে মে ওনার 127তম জন্মদিবস। সেই জন্মদিবসের দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য, স্মরণ করবার জন্য, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার জন্য এটি কবিতা রচনা করেছি। তার উদ্দেশ্যে আমার এই কবিতাটাই রইল তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটি সবাই শোনো, আশা করি ভালো লাগবে, কারণ এই কবিতার মধ্যে দিয়ে আমি তার সমস্ত লেখনী, কর্মকাণ্ড, জীবনী এটাকে তুলে ধরার চেষ্টা করেছি। চলো পাঠ করি। ধূমকেতু ছদ্মনামে আবির্ভাব, বিদ্রোহ প্রতিবাদী স্বভাব, অন্নদাশঙ্কর রায়ের উক্তি নির্ভুল, সব ভাগ হলেও ভাগ হয়নি কো নজরুল। শৈশবে দুঃখ কষ্টের মাঝে বড় হওয়া, প্রয়োজনে রুটির দোকানে সেনাতে যাওয়া, শত বাধা পেরিয়ে প্রতিভা প্রকাশ পেল, একে একে কাব্যগ্রন্থ সঙ্গীত রচিত হলো। তোমার লেখনী তলোয়ার সম শানিত, কারাবাস হলো কত শত, শোনা যায় লেখনীর গর্জন, বিদ্রোহী নামে জগতে স্মরণ। অগ্নিবীণা সাম্যবাদী, ছায়ানট সর্বহারা, প্রতিবাদী লেখায় অত্যাচারী দিশেহারা। নজরুল গীতি অপূর্ব সব রচনা, শব্দ চয়ন থেকে সুরের মূর্ছনা। হিন্দু মুসলিম সহাবস্থান, ভারত মাতার দুই সন্তান, এই আদর্শই জীবনে গ্রহণ, তুমি সম্প্রীতির সার্থক উদাহরণ। নজরুল বিদ্রোহের এক নাম, 127তম জন্মদিবসে লহ প্রণাম। এই মহামানবকে আমরা কোনোদিন ভুলিনি, ভুলব না, কারণ তিনি আমাদের সকলের প্রিয়, সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধার একজন কবি, যাকে ভোলা উচিত নয়। তাদের দেখানো পথে আমাদের চলা উচিত, তাদের আদর্শকে আমাদের পাথেয় করে নেওয়া উচিত। ধন্যবাদ।